এই ভিডিওতে আমরা ম্যাটল্যাবের অ্যাপ্লিকেশনস সম্পর্কে জানব। শুরুতে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড মেশিন লার্নিং। স্ট্যাটিস্টিক্স এবং মেশিন লার্নিং ফিল্ডে আমাদের ম্যাটল্যাবের অ্যাপ্লিকেশনস রয়েছে। আমরা স্ট্যাটিস্টিক্সের ডেসক্রিপটিভ এবং ইনফারেন্সিয়াল পার্ট যেগুলো রয়েছে সেগুলো আমরা এই ম্যাটল্যাবে ইমপ্লিমেন্ট করতে পারি। একইভাবে মেশিন লার্নিং এই টুল বক্স ইউজ করে আমরা বিভিন্ন মডার্ন প্রবলেম সলভ করতে পারি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কার্ভ ফিটিং। কার্ভ ফিটিং একটা টুল বক্স যেটা ম্যাটল্যাবে প্রোভাইড করা হয়। এই টুল বক্স ইউজ করে আমরা একটা সেট অফ ডেটা থেকে প্যাটার্ন খুঁজে বের করতে পারি এবং কার্ভ ফিটিং এর মাধ্যমে পরবর্তী ডেটা এলিমেন্ট সম্পর্কে একটা ধারণা নিতে পারি। ফর এক্সাম্পল, আমরা একটা এরিয়ার পপুলেশন সম্পর্কে ধারণা নিতে চাচ্ছি। তো এই কার্ভ ফিটিং টুল বক্সে আমরা বিগত বছরের পপুলেশন এর ডেটা ইনপুট দিয়ে আমরা পরবর্তী বছরের পপুলেশন সম্পর্কে একটা ধারণা নিতে পারি এবং সে অনুযায়ী সে এরিয়ার ডেভেলপমেন্টের জন্য আমরা বিভিন্ন প্ল্যানিং করতে পারি। নেক্সট রয়েছে কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেমে আমাদের ওপেন লুপ, ক্লোজ লুপ, নাইকুয়েস্ট প্লট, বডি প্লট ইত্যাদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এছাড়া পিডি, পিআই, পিআইডি কন্ট্রোলার এর বিহেভিয়ার অবজার্ভ করতে পারি। দেন টাইম ডোমেন অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিস করতে পারি। নেক্সট যেটা রয়েছে সিগন্যাল প্রসেসিং। সিগন্যাল প্রসেসিংয়ে আমাদের বিভিন্ন ধরনের সিগন্যাল নিয়ে স্টাডি করতে হয় এবং এই সিগন্যাল স্টাডিটা অনেক বেশি কমপ্লিকেটেড এবং সেটা বোঝার ক্ষেত্রে অনেক কঠিন হয়ে পড়ে। তো ম্যাটল্যাব এমন এক টুল বক্স যেখানে আমরা এই সিগন্যাল প্রসেসিং ফিল্ডে আমরা বিভিন্ন সিগন্যালকে ভিজুয়ালাইজ করার মাধ্যমে সেই সব কমপ্লেক্স সিগন্যাল এর বিহেভিয়ার অ্যানালাইজ করতে পারি। এছাড়াও আমরা ম্যাটল্যাবের মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রান্সফর্ম যেমন ল্যাপ্লাস, জেড, ফুরিয়ার ইত্যাদি ট্রান্সফর্ম ইমপ্লিমেন্ট করতে পারি। বিভিন্ন ধরনের থিওরাম যেগুলো রয়েছে সেগুলো আমরা ভ্যালিডেট করতে পারি। টাইম ডোমেন এবং ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিস করতে পারি কোনো একটা সিগন্যালের। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাপিং। ম্যাপিং টুল বক্সের সাহায্যে আমরা থেফট অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল ফ্রড ডিটেকশন, ডেটা মনিটরিং, রিগ্রেশন মডেলিং, প্রেডিকশন টেকনিক ইন সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইমপ্লিমেন্ট করতে পারি। নেক্সট ডিপ লার্নিং। ডিপ লার্নিং মেশিন লার্নিংয়ের একটা সাব ক্লাস। এই ডিপ লার্নিং এর মাধ্যমে আমরা স্পিচ রেকগনিশন, মেডিকেল ইমেজ অ্যানালাইসিস ইত্যাদি ইমপ্লিমেন্ট করতে পারি এবং এই ধরনের অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের যে ধরনের অ্যালগরিদম প্রয়োজন সব কিছুই ম্যাটল্যাবে অ্যাভেলেবল। নেক্সট যেটা রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। একজন এন্টারপ্রেনর যখন কোনো একটা বিজনেস প্ল্যান নিয়ে ফিল্ডে এন্ট্রি করতে চায় তার আগে তার প্রচুর পরিমাণে ফিল্ড স্টাডি করতে হয়। সেখানে যে ইউজার রয়েছে বা ভোক্তা রয়েছে তাদের বিহেভিয়ার অ্যানালাইসিস করতে হয়, দেন তাকে ডিসিশন নিতে হয়। এই ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের জন্য যে সকল টুলস প্রয়োজন বা যে সকল অ্যালগরিদম প্রয়োজন সব কিছুই এই ম্যাটল্যাবে অ্যাভেলেবল। টেক্সট অ্যানালাইসিস। আমরা সবাই জানি গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা সামান্য কিছু টেক্সট ইনপুট দেওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের সাজেশন, সার্চ প্যাটার্ন খুঁজে পাই এবং আমাদের পুরো টেক্সট ইনপুটও দিতে হয় না। এ ধরনের অ্যালগরিদম যার মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয় সেই সকল অ্যালগরিদম সব কিছুই ম্যাটল্যাবে অ্যাভেলেবল। ইলেকট্রিক ভেহিকলস ডিজাইনিং ক্ষেত্রেও আমরা ম্যাটল্যাব ইউজ করতে পারি কোনো একটা ভেহিকলের পারফরমেন্স অ্যানালাইজ করার জন্য। এরোস্পেস ফিল্ডেও আমরা ম্যাটল্যাব ইউজ করতে পারি, কেননা ম্যাটল্যাবে এরোস্পেসের আমরা ফ্লাইট এবং ন্যাভিগেশন সিমুলেট করতে পারি এবং এর বিহেভিয়ারগুলো অ্যানালাইসিস করতে পারি। অডিও টুলবক্স আমাদের একটা টুলবক্স যার মাধ্যমে আমরা অডিও অথবা কোনো একটা স্পিচ প্রসেস করতে পারি। এছাড়া আমরা বিভিন্ন ধরনের অডিও মেজারমেন্টের ক্ষেত্রে এই টুলবক্সগুলো ইউজ করতে পারি। এছাড়াও একটা ফিচার রয়েছে সেটা হচ্ছে কম্পিউটেশনাল বায়োলজি। আমাদের বায়োলজি ফিল্ডেও আমরা এই ম্যাটল্যাব ইউজ করতে পারি অ্যানালাইসিসের ক্ষেত্রে এবং প্যাটার্ন প্রেডিক্ট করার ক্ষেত্রে। এই ছিল মোটামুটি অ্যাপ্লিকেশনস ম্যাটল্যাবের।